ছেলে দূরে যেতে চায়, আমি পারব কি আর রাখতে বেঁধে বুকের মাঝে টানি। এলি কখন বুকে তাকি জানি, এলি কখন বুকে তাকি জানি। হ্যাঁ পাঁচু, হ্যাঁ, ছোঁড়াটার কি খবর রে? আজই তাকে বিদায় করে দিয়েছে আপনার ভাই। ছোঁড়াটাকে ঠিক মতো শাস্তি দেওয়া হলো না। কি করব, আপনি তো বেঁকে বসলেন। আমি কোথায় বেঁকে বসলাম? বেঁকে বসলো তো তোর দিদি। আমি ওয়ারিং পর্যন্ত বার করে ফেলেছিলাম। ছেলেটাকে ভেবেছিলাম ফাটকে পুরবো, কিন্তু হলো না। তবে ফাটকের থেকে কমই বা কি হলো বল? হ্যাঁ ওই পাঁচলার পুলে কাজ করতে যাওয়ার মানে বুঝিস? হ্যাঁ, একেবারে জেলখানা। তবে আচ্ছা, গয়া কি তার বড় মার সঙ্গে দেখা করতে এসেছিল? না, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি পাঁচু, এই ছোঁড়াটা একবার বড় মার সঙ্গে দেখা পর্যন্ত করতে এলো না। এই হয় বুঝলেন জামাইবাবু, এই হয়। আদর করে বড় করলেন, আর বড় যেই হলো ব্যাস সব ভুলে গেল। ও ভুলে গিয়ে খুব ভালোই হয়েছে। হ্যাঁ, কোনদিন হয়তো দেখতি ছোঁড়াটা মাথা গরম করে তোর দিদিকে খুন করে চলে গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, বুঝলি? ঠিক। কিন্তু ব্যাপারটা কি বলতো? কি? এত রাত হয়ে গেল, তোর দিদি খেতে দিল না কেন? আমি একবার রান্নাঘরে উঁকি মেরে দেখবো। চল তো, আমিও যাই দেখ। চল। বলবো বলবো, কি ব্যাপার, এভাবে শুয়ে আছো কেন? হ্যাঁ, এমনি কিছু হয়নি। রান্না বান্না শেষ করেছো, আমাদের খেতেও ডাকুনি, কি হলো কি তোমার? বললাম তো কিছু হয়নি। আর রান্না বান্না হয়ে গেছে কে বললে তোমায়? ও, রান্না বান্না এখনো শেষ হয়নি? কে রাঁধলে যে রান্না বান্না হবে? মানে রান্না বান্না এখনো শেষ হয়নি, অথচ ঢং করে শুয়ে আছো কেন? বললাম তো আজ আমার শরীর ভালো নেই, আজ আমি পারবো না। কি পারবি না? পারবি না? খিদে আমার পেট জ্বলছে আর তুই রান্না করতে পারবি না? ভেবেছিস কি তুই? অসুখ হয়েছে না? অসুখের কথা না? হ্যাঁ, আরে পারবো না পারবো না পারবো না। আরে পারবি না তো যা, বেরিয়ে যা, কিন্তু অন্য জায়গায় যা। বের আমার বাড়ি থেকে। কাল সকালবেলা যেন আমি তোর মুখ না দেখি। বের এখান থেকে। জামাইবাবু, ও জামাইবাবু! রে, এত হাঁক ডাকি যে? দিদি বাড়িতে নেই। নেই তো নেই, পেটে টান পড়লে ঠিক চলে আসবে। না না জামাইবাবু, বাড়িতে ফেরার পাত্রে দিদি নয়। দেখ পাঁচু, কালকে সারা রাত্রির আমার কোনো খাওয়া দাওয়া হয়নি। হাত পাক করিস না, পরে ভাবা যাবে। একটু একটু খোঁজ খবর করলে হতো না? তোর যদি খোঁজ খবর করার দরকার থাকে তুই কর, আমার কোনো দরকার নেই। আপনার রাগ এখনো পড়েনি জামাইবাবু। তুই দেখছি আমাকে নিশ্চিন্তে ঘুমোতে দিবি না। রাগ পড়েনি, রাগ পড়েনি। কি করে রাগ পড়বে বলতে পারিস পাঁচু? একটা পরের ছেলের জন্য মন খারাপ করে তুই তো স্বামীকে সারা রাত অভুক্ত রেখে দিলি। তো নরকেও ঠাই হবে। আসলে নিজের ছেলের মতো ভালোবাসতো তো। নিজের ছেলে নিজের ছেলে নিজের ছেলে,
তাও যদি সে ছেলেকে পেটে ধরতো। কাল রাতের কথা আপনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই না জামাইবাবু? কি করে ভুলবো পাঁচু, কি করে ভুলবো? ওরে পেটে যদি আমার খিদে থাকে না, মাথায় আমার আগুন জ্বলে যায়। যাকগে, সেসব কথা ছেড়ে দিন। আমি বলি কি, একটু খোঁজ খবর করে দেখি। খোঁজ খবর করে কোনো লাভ নেই। আচ্ছা, আমাদের ও বাড়িতে যায়নি তো? ও বাড়িতে? হ্যাঁ। না না না, অসম্ভব। তাহলে কি আমাদের বাড়ি চলে গেল? তোদের বাড়িতে না? হ্যাঁ। তা হতে পারে, কারণ রাগ করলেই তো সে বাপের বাড়িতে চলে যায়। আমি এক কাজ করি, আমি মুখ হাত ধুয়ে একবার ও বাড়িতে যাই, দিদিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আসি। ঠিক আছে, তাই যা। আর একটা কাজ করতো, হ্যাঁ। ওই ভাড়ার ঘর থেকে আমার জন্য একটু মুড়ি আর একটু নারকোল নিয়ে আয়। ঠিক আছে। আমি হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা। কি ব্যাপার, এভাবে শুয়ে আছো কেন? হ্যাঁ, এমনি, কিছু হয়নি। রান্না বান্না শেষ করেছো, আমাদের খেতেও ডাকুনি। কি হলো কি তোমার? বললাম তো কিছু হয়নি। আর রান্না বান্না হয়ে গেছে, কে বললে তোমায়? ও, রান্না বান্না এখনো শেষ হয়নি? কে রাঁধলে যে রান্না বান্না হবে? মানে রান্না বান্না এখনো শেষ হয়নি, অথচ ঢং করে শুয়ে আছো কেন? বললাম তো আজ আমার শরীর ভালো নেই, আজ আমি পারবো না। কি পারবি না? পারবি না? খিদে আমার পেট জ্বলছে আর তুই রান্না করতে পারবি না? হাট! কি ভেবেছিস কি তুই? তোর অসুখ হয়েছে না? অসুখের কথা না? হ্যাঁ, খালি পারবো না পারবো না পারবো না। আরে পারবি না তো যা, বেরিয়ে যা এখান থেকে, অন্য জায়গায় যা। জামাইবাবু ছেড়ে দিই। বের আমার বাড়ি থেকে। কাল সকালবেলা যেন আমি তোর মুখ না দেখি। বেরো এখান থেকে। জামাইবাবু, কি রে পাঁচু, কোন খবর পেলি? দিদি ওখানে যায়নি। যায়নি? সে কি রে, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো কোনো খবর হলো না। তুই গায়ের লোককে জিজ্ঞেস করেছিলি? শুধু আমার গায়ে নয়, এ গায়ে ও গায়ে সব জায়গায় খোঁজ খবর করেছি। ও আচ্ছা পাঁচু, হ্যাঁ। শম্ভুকে একবার বলবো? সে আপনি যা ভালো বুঝবেন। একবার বলি শম্ভুকে, কি বল? একবার বলি। তুই একটা কাজ করতো, তুই ঘর দরটা আছে না? হ্যাঁ। এটা একটু দেখ, আমি একটু শম্ভুর বাড়ি থেকে ঘুরে আসি। একটু থাকিস, হ্যাঁ? আমি আসছি। তুমি যা বললে তাতে তো মনে হচ্ছে বৌদি নিশ্চয়ই রাগ করেই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু এ তো চন্ডালের রাগ শম্ভু, এরম রাগ তো কখনো দেখিনি। সে বৌদিও তো তোমায় আগে কখনো গায়ে হাত দিতে দেখেনি। বড় অন্যায় হয়ে গেছে রে শম্ভু, বড় অন্যায় হয়ে গেছে। অন্যায়ের কি আছে দাদা? আপনি সারাদিন খাটাখাটনি করে অভুক্ত অবস্থায় যদি শোনেন বাড়িতে কোনো রান্না বান্না নেই, কার মাথা ঠিক থাকে বলুন? না, তবু গায়ে হাত তোলাটা ঠিক হয়নি। অমন একজন কুলাঙ্গার ছেলে ঘরে থাকলে অনেক অঘটনই ঘটে দাদা। এর মধ্যে আবার গয়া আসছে কোত্থেকে? গয়া আসছে কোত্থেকে মানে? তুমি বুঝতে পারছো না কি জন্যে দিদি অমন করছেন? দিদি রান্না বান্না না করে গৃহকর্তাকে অভুক্ত অবস্থায় রেখে দেবেন, এ কখনো সম্ভব? ওই ছোড়াটার জন্য মন খারাপ করেই তো এই অবস্থা। যাকে ও সমস্ত বাজে কথাবার্তা ছাড়ো। ও শম্ভু, কিছু একটা উপায় বল, কি করি? আমার মাথায় তো কিছুই আসছে না।
আচ্ছা, একবার থানায় গিয়ে জানাবে। আবার থানা? না, থানায় গিয়ে কাজ নেই। ঘরের কেচ্ছা বাইরে না জানানোই ভালো। একে তো গয়া মান ইজ্জত এসব কিছুই বাকি রাখেনি, তারপরে বউ পালানোর কেচ্ছা। না, আমি তোর কোনো উপায় দেখছি না। অপেক্ষা করো, রাগ কমলে আবার বাড়ি ফিরে আসবে, এই আশায় বসে থাকি। মানুষটার জন্য বড় কষ্ট হয়। ওই একটা শনি আমাদের দুটো পরিবারকে একেবারে ছাড়খাড় করে দিল গো। ছোট বউ, গয়াকে কেন এত দুষ্ট? আমাদের দু ভাইয়ের মধ্যে ঝগড়া, সে তো গয়ার জন্য হয়নি। আমরা বড়রাই ঝগড়া করে ভাগ হয়ে গেছি। তার জন্য কে বা কারা দায়ী সে তো আমরাই জানি। গয়া আগের পক্ষের ছেলে, আর একটু দোষী বলে সে আজ আসামির কাঠ করায়। কর্তাবাবু, ও কর্তাবাবু, কর্তাবাবু আছেন নাকি? হারান, হ্যাঁ। কোনো খবর পেলি? না বাবু, ওই আমাদের পিসিমার বাড়িতেও কর্তামা যাননি। ও, পালা পর্বণে পিসিমা বড় বউকে মাঝে মাঝে ডেকে পাঠাতো, সেখানেও যখন যায়নি তখন। বাবু, তুই যা হারান, তুই যা, কোনো খবর হলে আমাকে জানাস। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, দেখবেন কর্তামা ঠিক ফিরে আসবেন। 4-4টা দিন তো কেটে গেল, চিন্তা হবে না। তুই যা, আচ্ছা। যা যা। জামাইবাবু এসে গেছে। কি তো দিদি এসে গেছে? হ্যাঁ, না না দিদি না, ওয়ারেন্ট পেয়ে গেছে হাতে। পাঁচু, আমার ও ব্যাপারে কোনো আগ্রহ নেই। আপনি বুঝছেন না জামাইবাবু। আমি সব বুঝতে পারছি, আমি তো তোকে বলেছি ও সমস্ত ব্যাপার থেকে আমি হাত গুটিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি আপনার কথা শুনিনি, এটা ঠিকই। কারণ গয়া আমার দিদির গায়ে হাত তুলেছে। ক্ষতিটা আমাদের পরিবারের। বোকার মতো কথা বলিস না। গয়ার তো শাস্তি পাওয়ার দরকার ছিল, তো সে তো শাস্তি পেয়েছে, তাকে গা ছাড়া করে দেওয়া হয়েছে। এর থেকে বড় শাস্তি কি আছে? আমার একটা মতলব শুনুন জামাইবাবু। কি? ওয়ারিন হাতে পেয়ে গেছি, আদালতের পেয়াদা নিয়ে গিয়ে বেটাকে ধরে আনি। ও, আবার সেই এক কথা। ওরে বাবা, গয়া ধরা পড়লেই তো আমার বউ ফিরে আসবে না? আসবে জামাইবাবু, আসবে। এ কথা জানবেন যে দিদির এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, আপনাকে খেতে না দেওয়া, এসবের মূল কারণ হচ্ছে ওই গয়া। হ্যাঁ, সেটা আমি মানি। ওকে গ্রেপ্তার করতে দিন। ওর গ্রেপ্তার হওয়ার খবর শুনে দিদি হয়তো রাগ ভেঙে ওকে বাঁচাতে ছুটে আসতে পারে। কথাটা ঠিকই বলেছিস, কিন্তু পাঁচু, তো হ্যাঁ। দিদি খবরটা পাবে কি করে? 5 লাখ সরকারি পুলের কাছে 12 ভূতের মেলা, দিদি কোনোভাবে খবর পেয়ে যেতেই পারে। এই কথাটা আমি তো উড়িয়ে দিতে পারছি না পাঁচু। ভেবে দেখুন, দিদিকে ফিরে পাওয়ার জন্য এই সুযোগ নিলে হয়তো আপনার ভালোই হবে জামাইবাবু। কিন্তু সেখানে গেলে তো আদালতের পেয়াদা নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চল চল, দেখি কি করা যায়। এখানেই মজুরেরা থাকে। এখানে? হ্যাঁ, তো এখানে গয়ারামকে খুঁজে পাবো কি করে? দাঁড়ান, ওই লোকটাকে জিজ্ঞেস করি। ও ভাই, ও ভাই, চলো আগে যাই। আচ্ছা ভাই, গয়ারাম বলে কাউকে চেনো? গয়ারাম? হ্যাঁ, খুব সুন্দর দেখতে, বাচ্চা মতন। ওহো, যে সাহেবের ওই বাংলা লেখাপড়ার কাজ করছে। হ্যাঁ, এই দিকে যান। হ্যাঁ, চলে যান। আসুন। ওং যা কুসুম সংকার সংকাশ্য পেহং মহাদ্যুতিং দারিং সর্বভাবগ্ন বন। ওরে ও আমার সাধের নয়ন মনি,
তোমরা নিশ্চয়ই অনেকক্ষণ বেরিয়েছো, যা দুজনে নদীতে ডুব দিয়ে এসো। আমি বরং আরেক হাঁড়ি ভাত বসিয়ে দিই। সাধের নয়ন মনি কখন বুকে তাকি জানি, কোথা থেকে চাঁদের কণা ভরালো ফুলখানি, কখন বুকে তাকি জানি। ঘিরে আছে বিধির বিধান, উপায় কি আর বল? এক চোখে হাসি আর এক চোখে জল, হায় শেষ বিচারে আশায় কাটে জীবনেরই পথ।